তো আবারও আমার ভিডিওর মধ্যে আপনাকে অনেক বেশি স্বাগতম। আজকে ভিডিওর মধ্যে আপনাকে এমন একটা বাইক দেখাবো যেই বাইকটা প্রথমবার আমাদের বাংলাদেশের মধ্যে লঞ্চ হতে চলেছে, এবং এই বাইকটা যদি একবার লঞ্চ হয়ে যায় তাহলে সব বাইকের মার্কেটকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে এই বাইকটা। কারণ এই বাইকটার মধ্যে আছে অনেক শক্তি এবং এই বাইকটাকে অনেক বেশি সুন্দর দেখতে। তবে এই বাইকটা বাংলাদেশের মধ্যে কবে আসবে বা এই বাইকটার নাম কি, সবকিছু আজ এই ভিডিওর মধ্যে আপনি জানতে পেরে যাবেন। তবে প্রত্যেকবারের মতো আপনাদের সাথে আমি এবং আমরা ফলো করছে ফ্যাক্টু বাংলাকে। আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, সত্যি কথা বলতে 2024 সালের মধ্যে আপকামিং বাইক ইন বাংলাদেশের উপর আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা আমার সাথে আছে, এর জন্য অনেক বেশি ধন্যবাদ। তো ফাইনালি যখন বাংলাদেশের মধ্যে আস্তে আস্তে আপডেট আসছে, সেই রকম ভাবে বাংলাদেশের রোডকে কাঁপানোর জন্য বিভিন্ন ধরনের অনেক পাওয়ারফুল বাইকও লঞ্চ হচ্ছে, এবং যেই বাইকগুলো একের থেকে এক বেশি ভয়ঙ্কর বাইক হতে চলেছে। তবে আজকে যে বাইকটাকে আপনাকে দেখাবো, আপনাদের মধ্যে 99% লোক হয়তো এই বাইকটাকে চেনে না, কারণ এই বাইকটা প্রথমবার বাংলাদেশের মধ্যে লঞ্চ হতে চলেছে। আসলে বন্ধুরা, এই বাইকটা হলো জোনেট 350। এখনো পর্যন্ত আপনারা যেসব ধরনের বাইকগুলোকে দেখেছেন তাদের থেকে অনেক বেশি আলাদা এই জোনেট বাইকটা। তবে আপনাকে বলে রাখি, জোনেট কোম্পানি আছে চায়না কান্ট্রি থেকে বিলং করে। তবে আপনাকে একটা কথা বলে রাখি, চায়না কোম্পানি বলে এই বাইকটা কিন্তু বেকার নয়, এই বাইকটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। আর যদি এই বাইকটা সৌন্দর্যের কথা বলি, তাহলে এই বাইকটা সৌন্দর্য তো পুরো নেক্সট লেভেলের। আপনি যদি এই বাইকটার সামনের দিকে ভালো করে দেখেন, তাহলে এই বাইকটার মুখ কতকটা আপনি রোবটের মতন পাবেন। এবং সব থেকে বড় ব্যাপার, যেটা বাইকের মধ্যে খুব কমই দেখা যায়, তা আবার 300 সিসির মধ্যে, সেটা হচ্ছে আপনি যদি বাইকের পিছন দিকে যান তাহলে আপনি বাইকের দিকে একদিকে গার্ড দেখতে পাবেন না, যেটা নিজের মধ্যে বাইককে অনেক বেশি স্টাইলিশ বানায়। তবে বন্ধুরা, এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 348 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 38 PSI পাওয়ার, 32 এমটার টর্কই শুধু নয়, 6500 RPM খুব ইজিলি জেনারেট করে দিতে পারে। তখন এই বাইকটার সর্বোচ্চ গতি প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। দেখুন, সিসি অনুযায়ী বাইকের সর্বোচ্চ গতি হয়তো অনেকটা আপনার কম লাগছে, তবে বাংলাদেশের রোডে চালানোর জন্য এই বাইকটা সব থেকে বেস্ট হবে। এবং এই বাইকটার মধ্যে আপনি ফিচার্সের নামে পাবেন সামনের দিকে একটা কুল LED হেডলাইট, যাকে চোখের মতন করে ডিভাইড করা আছে, এবং দুটো চাকার মধ্যে ডুয়েল ডিস্ক এবং ওডোমিটার, টেকনোমিটার, ফিউল রেডিকেট এবং ডিজিটাল স্ক্রিনের সাথে সব থেকে বড় ব্যাপার, এর মধ্যে ডুয়েল চ্যানেল ABS-ও আছে। মানে এই বাইকটার মধ্যে পিছন দিকে যেহেতু একটু চাকার গার্ড ছিল না, সেই জন্য বাইকটা হয়তো পিছলে যেতে পারতো, তবে এর জন্য আর কোনো গল্পই নেই। দেখো, এই টাইমে যদি কম্পিটিশনের কথা বলি, তাহলে এই বাইকটা R15 13GB V4 এবং কাওয়াসাকি 125 এর থেকে অনেক বেশি ভালো, কারণ এই সব বাইকগুলোর থেকে এই বাইকটা অনেক বেশি পাওয়ারফুল। তবে বাংলাদেশের মধ্যে এই বাইকটা খুব শীঘ্রই লঞ্চ করে দেওয়া হবে। তবে যদি এই বাইকটার প্রাইসের কথা বলি, তাহলে এই বাইকটার দাম হয়তো একটুখানি বেশি লাগতে পারে আপনার, কারণ বাংলাদেশের মধ্যে এই বাইকটার এক্সশোরুম চালু হয়ে থাকে প্রায় 8 লাখ টাকা থেকে। জানি হয়তো এই টাইমে আপনারা বলবেন যে এই টাকার মধ্যে আমরা R15 কেনা সব থেকে বেশি ভালো হবে। তবে আপনাকে বলে রাখি, আপনার হেলথের জন্য R15 কিন্তু একদমই ভালো নয়। ততক্ষণের জন্য আমাদের সাথে জুড়তে একদম ভুলবেন না, সাথে আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।